টিভিতে ওয়ার্ল্ড কাপ ম্যাচ কিংবা অন্য যে কোনো খেলা দেখার সময় আপনারা খেয়াল করবেন মাল্টিপল ক্যামেরা মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, স্ক্রিনে নানান রকমের লেখা, স্কোর আর অনেক ধরনের ওভারলে আসে। সো এই জিনিসগুলো আবার লাইভে দেখানো হয়, মানে কমপ্লিটলি একদম রিয়েল টাইম লাইভ স্ট্রিম। এটা যে টেকনোলজি দিয়ে করা হয় সেই টেকনোলজিরই একটা ছোটোখাটো ভার্সন আজকে আমার হাতে আছে। এটার নাম হচ্ছে YoloBox Pro। এটা একটা অল ইন ওয়ান লাইভ স্ট্রিমিং ডিভাইস সলিউশন, যেটা দিয়ে মাল্টিপল ক্যামেরা একসাথে মাল্টিপল প্ল্যাটফর্মে আপনি লাইভ করতে পারবেন বা স্ট্রিম করতে পারবেন। ওয়েল, আপনার পাড়ায় যদি কোনো খেলা হয় সেটা যদি আপনি লাইভ স্ট্রিম করতে চান ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, কিংবা কোনো বিয়ের অনুষ্ঠান অথবা কোনো কনসার্ট, এগুলো যদি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে মাল্টিপল ক্যামেরা দিয়ে এবং মাল্টিপল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে চান, তাহলে এই ডিভাইসটা আপনার জন্য অনেক বেশি উপকারী হতে যাচ্ছে। খেলার কথা যেহেতু মনে হলো, এখন কিন্তু ফুটবল বিশ্বকাপ চলছে, আর ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো আপনি চাইলেই আপনার ফোনে দেখতে পারেন টফি অ্যাপের মাধ্যমে। আর যদি বাংলালিংক 4G এর মাধ্যমে আপনারা টফি অ্যাপ ইউজ করেন, তাহলে একদমই বাফার ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। আমিও যখন বাইরে থাকি, টিভির সামনে থাকি না, তখন কিন্তু মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখি, এবং আমি নিজেও বাংলালিংক 4G ইউজ করি ফর স্মুথ এক্সপিরিয়েন্স। সো আমি টফি অ্যাপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আবারও বলছি, টফি অ্যাপের সাথে বাংলালিংক 4G একদম পারফেক্ট কম্বিনেশন স্মুথ বাফার ফ্রি খেলা দেখার জন্য। নাও, এই ডিভাইসটার বক্সে কি আছে, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও অলরেডি আছে চ্যানেলে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা এই ভিডিও শেষ করে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে মূলত এটার বেশ কিছু অ্যাডভান্সড ফিচার নিয়ে আমি কথা বলবো, যেগুলো ব্যবহার করে আপনি যে কোনো ধরনের লাইভ স্ট্রিমকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। নাম্বার 1, এটা একটা অল ইন ওয়ান সলিউশন। সো ইউজুয়ালি লাইভ স্ট্রিমিংয়ের যে ডিভাইসগুলো আছে সেগুলোর সাথে একটা কম্পিউটার লাগে। লাইক আপনি যদি ওয়ার্ল্ড কাপের ম্যাচ যেটা টিভিতে লাইভ স্ট্রিম দেখেন, সেটাতেও কিন্তু এরকম একটা ডিভাইস থাকে, পাশাপাশি একটা কম্পিউটার থাকে, একটা বা মাল্টিপল কম্পিউটার, যে কম্পিউটার থেকে টিভিতে বা অন্যান্য জায়গায় ফিড দেওয়া হয়। কিন্তু এই ডিভাইসটা একটা অল ইন ওয়ান সলিউশন। এইটার ভেতরে একটা অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, যার মধ্যে একটা অ্যাপ আছে, যে অ্যাপটা দিয়ে আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইজিলি লাইভ স্ট্রিম করতে পারবেন, মাল্টিপল ক্যামেরা ইনপুট করতে পারবেন, সেই সাথে অডিও ডিভাইসগুলো এটাতে আপনি কানেক্ট করতে পারবেন। এটাকে আপনি একটা রেকর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে আপনি যে জিনিসগুলো লাইভ স্ট্রিম করবেন সেটা একই সাথে রেকর্ডও করতে পারবেন। পাশাপাশি এটাকে আপনি মনিটর হিসেবেও ব্যবহার করতে পারেন। তার মানে একটা ডিভাইসেই আপনি সব কাজ করতে পারছেন, যে কারণে এই ডিভাইসটা লাইভ স্ট্রিমিংয়ের জন্য আমার অনেক পছন্দ। নাম্বার 2, এটা একটা অন দ্য গো পোর্টেবল লাইভ স্ট্রিমিং ডিভাইস। সো যেরকমটা দেখতে পাচ্ছেন, কোনো পাওয়ার ইনপুট করা ছাড়াই কিন্তু এই ডিভাইসটা চলছে। সো এটা ব্যাটারিতে চলে, আপনি চাইলে ব্যাটারি দিয়ে লাইভ স্ট্রিম করতে পারবেন। সেই সাথে এটাতে সিম কার্ডের স্লট আছে। সো আপনি যদি এমন কোনো জায়গায় যান যেখানে ওয়াইফাই নেই কিংবা ইথারনেটের অপশন নেই, আপনি সিম লাগিয়েই কিন্তু মোবাইল ডেটা দিয়ে লাইভ স্ট্রিম করতে পারবেন। যদিও আমি রিকমেন্ড করি ফোন থেকে হটস্পট ইউজ করে আপনারা চাইলে ওয়াইফাই দিয়ে করতে পারেন, এতে করে নেটওয়ার্কের কন্ট্রোলটা আপনার অন্য একটা ডিভাইসে থাকলো। বাট স্টিল আমরা যেহেতু অল ইন ওয়ান সলিউশন বলছি, সো আপনি সিম লাগিয়ে লাইভ স্ট্রিম করতে পারেন। এবং এখানে ইথারনেটের অপশনও কিন্তু আছে, আপনি চাইলে ইথারনেট সরাসরি কেবল দিয়েও লাগিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। 3 নম্বর ফিচার, এটাতে বিল্ট ইন ওভারলে, লোগো কিংবা স্কোরবোর্ড অ্যাড করার অপশন আছে। সো খুবই অ্যাডভান্সড একটা প্যানেল আছে, যেখানে আপনি মাল্টিপল টিম অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল, 2টা টিমের মধ্যে যদি খেলা হয়, তাহলে কোন টিমের স্কোর কত, টাইম কতটুকু আছে, কোন টিমের নাম কি, এই ধরনের সবগুলো ডিটেল আপনি স্ক্রিনে অ্যাড করে রাখতে পারবেন। এবং এটা কিন্তু এইটার ভেতরে বিল্ট ইন দেওয়া আছে, যেটা জাস্ট কয়েকটা টাচ করেই আপনি অ্যাড করতে পারবেন। এর বাইরেও আপনি বিভিন্ন প্লেয়ারের নাম যদি নিচে হঠাৎ করে শো করাতে চান, সেটা স্ক্রোলিং টেক্সট ইফেক্ট যদি অ্যাড করতে চান, কোনো লোগো যদি অ্যাড করতে চান, এই টাইপের নানান রকমের ওভারলে সহ সব ডিজাইন, টেক্সট, ইফেক্ট সব কিছু এটার ভিতরে বিল্ট ইন আছে। সেই সাথে একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার জন্য যে ট্রানজিশনগুলো আছে, সেই ট্রানজিশনগুলোও কিন্তু আপনি এটার ভিতরে বিল্ট ইন পেয়ে যাবেন, যেটা একটা লাইফ সেভিং ফিচার। 4 নম্বর ফিচারটা খেলা স্ট্রিম করার জন্য আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেটা হচ্ছে এটাতে রিপ্লে ফিচার আছে। সো আমরা যে খেলায় বিভিন্ন সময় রিপ্লে দেখি, স্লো মোশনে, ক্লোজ আপ শটে, এই রিপ্লেটা কিন্তু আপনি এই ডিভাইস থেকেই করতে পারবেন। যে কোনো সিন যখন আপনি একবার লাইভ স্ট্রিম করে ফেলবেন, তখন এটার ভেতরে রিপ্লে অপশন আছে, এবং আপনি স্পেসিফিক ডিউরেশন ধরে সেই জিনিসটা আবার নতুন করে রিপ্লে করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গুড। সো আপনি যদি আপনার এলাকার কোনো খেলা স্ট্রিম করেন, আপনি কিন্তু তাক লাগিয়ে দিতে পারবেন এই রিপ্লে ফিচারটা ব্যবহার করে। 5 নম্বর ফিচার হচ্ছে বিল্ট ইন ক্রোমা কি। তার মানে আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন, তাহলে একদম লাইভে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, এবং এটাও এই ডিভাইসের ভিতরে বিল্ট ইন দেওয়া আছে। এইটাও অনেক অ্যাডভান্সড একটা ফিচার, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। স্পেশালি যারা গেম স্ট্রিম করেন, তাদের জন্য কিন্তু এই ধরনের গ্রিন স্ক্রিন রিমুভালের যে ইফেক্ট আছে, সেটা অনেক বেশি কার্যকর।
নাম্বার 6, এটাতে আপনি যে কোনো ধরনের অডিও ইনপুট দিতে পারবেন। সো অডিও ইনপুট করার জন্য এখানে মাল্টিপল অপশন আছে, যেমন ইউএসবির অপশন আছে। সো আপনি চাইলে ইউএসবি মাইক্রোফোন এটাতে লাগাতে পারবেন। সেই সাথে লাইন ইনের অপশন আছে, আপনি যে কোনো অডিও মিক্সার চাইলে এটাতে অ্যাড করতে পারবেন। আমি যেরকমটা করেছিলাম, একটা অডিও ইন্টারফেস এটাতে কানেক্ট করে দিয়েছিলাম এবং অডিও ইন্টারফেসে একটা কন্ডেন্সার মাইক আমি লাগিয়েছিলাম, এক্সেলার মাইক। সো এই টাইপের নানান রকমের অডিও ইনপুট করার অপশন আছে। সেই সাথে অডিওর আরেকটা অ্যাডভান্সড ফিচার হচ্ছে, আপনি যখনই সিন সুইচ করবেন, ফর এক্সাম্পল আপনি যদি এখানে মাল্টিপল ক্যামেরা অ্যাড করে রাখেন এবং ক্যামেরাগুলো যখন এখান থেকে সুইচ করবেন, আপনি চাইলে অডিও সুইচ করতে পারেন। লাইক আপনার যদি 3টা ক্যামেরা থাকে এবং 3টা ক্যামেরায় 3টা অডিও ইনপুটের সোর্স থাকে এবং আপনি যদি আলাদা আলাদা ক্যামেরার সোর্সের সাথে অডিওটাও নিতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। শুধু একটা জিনিস আমার কাছে এখানে মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে 2টা ডিভাইসের অডিও একসাথে নেওয়া যায় না, আপনাকে যে কোনো একটা ডিভাইসের অডিও নিতে হবে। তার মানে মাল্টিপল লেয়ার মিক্সিংয়ের অপশনটা নেই। আই হোপ ভবিষ্যতে YoloBox-এ এইটা অ্যাড করে দিবে। আর এটা যে ব্যাটারি আছে, সেটার ব্যাকআপ খুব একটা আহামরি ভালো না, যেহেতু এই ডিভাইসটা একই সাথে অনেকগুলো কাজ করে। এত বিশাল একটা ডিসপ্লে, সেই সাথে এনকোডিং, স্ট্রিমিং, এত কাজগুলো একসাথে করে, যে কারণে রাফলি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাওয়া যায়। যদিও লাইভ স্ট্রিম মাল্টিপল প্ল্যাটফর্মে মাল্টিপল ক্যামেরায় করলে আবার এত বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। তবে আপনি কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং যখন লাইভ স্ট্রিম করবেন তখন একটা পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে রাখলে ব্যাটারি ব্যাকআপটাকে আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন। নাও, এত পাওয়ারফুল একটা ডিভাইস, এটার দাম কত এবং কোত্থেকে কিনতে পারবেন? ওয়েল, এই ডিভাইসটার দাম রাফলি 1,20,000 টাকা। যদিও কারেন্ট বা আপডেটেড প্রাইসটা জানার জন্য আমি রেকমেন্ড করবো আপনাদেরকে ক্যামেরা বাজারে একটু ফোন দেওয়ার জন্য। এই ডিভাইসটা কিন্তু ক্যামেরা বাজারে আপনারা পাবেন এবং ক্যামেরা বাজার এক্সক্লুসিভলি বাংলাদেশে ইয়েলো লাইভের এই প্রোডাক্টগুলো সেল করে। আমি ক্যামেরা বাজারের সকল ডিটেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, ফেসবুক পেজ সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা তাদেরকে কল দিয়ে এই ডিভাইসের অ্যাভেলেবিলিটি এবং প্রাইসটা সম্পর্কে কারেন্ট বা লেটেস্ট আপডেটটা জেনে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।